নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করলাম, ডিম দিয়ে পালং শাক। তো খুব সুন্দর একটা রেসিপি, খুব টেস্টি হয়েছে। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক, নিয়েছি শুধু শাকগুলোই নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি রসুন, আদা, এলাচ, দারুচিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডিম সেদ্ধ। তো প্রথমে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। আমি ডিমগুলোকে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। তো ডিমগুলোকে আমি একটু হলুদ ব্যবহার করছি না, শুধুই ভাজছি। তেলের উপর আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি। তো ডিমগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি, সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। তো তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব, আমি জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো কুচিটা একসাথেই, আর দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর দারুচিনি, লবঙ্গ, এলাচটা আমি বেটে নিলাম একসাথে, সেটা দিয়ে দিলাম। তো বেশ ভালোভাবে আমি মশলাটা কষে নেব। এর মধ্যে আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি, কারণ কড়াইশুঁটিটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজই হয়ে যাক, একটু অন্যরকম স্বাদের হবে। একঘেয়েমি ডিমের কারি, ডিমের ঝোল তো আমরা প্রায় খাই, কিন্তু এভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে দিলাম। এক চামচ আমি দই অ্যাড করলাম, অবশ্যই টক দই। বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাকটা, আমি সেদ্ধ করে রেখেছিলাম, বেটে নিয়েছি। বেটে ওটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, একটু কষে নেব। দেখুন কষাটা খুব সুন্দর হয়ে এসেছে, তেলটা ছেড়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি অল্প জল দিলাম, তো আরেকটু জল আমি দেব এর সাথে, কারণ এটা একটু ফুটতে দেব। তো আমি একটু জল অ্যাড করে দিলাম। তো এবার আমি চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, দুটো কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে দিলাম। এনে হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিছু ব্যবহার করলাম না। এবার আমি ডিমগুলো দিয়ে দেব, আরও কিছুক্ষণ আমি রান্না হতে দেব। তো আমি ফিরে এলাম, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব এবং পরিবেশনের জন্য দিয়ে দেব।